আসসালামু আলাইকুম। আমাদের এখানে বাঙালি একটা ফ্রুট মেলা হচ্ছে স্টেডিয়ামে। তো প্রথমে টিকিট করছি, যেটা দেখাইছি, এরপরে স্টেডিয়ামে চলে গেলাম। আর স্টেডিয়ামে ঢুকতেই কিন্তু প্রথমে স্টেজটা, যেখানে মানে এখানকার লোকাল শিল্পীরা গান করবে। আর বাংলাদেশ থেকে মনির খান, তারপরে তাসনিয়া পারিন, এরা আসছে, এরাও এখানে গান করবে। এই যে এই স্টেজটা মানে একদম লেভেল হওয়াতে খুব একটা ভালো হয় নাই। আর এই যে স্টল, এখানে প্রায় 60টার মতো স্টল আছে। আর মেইনলি যে আমাদের এখানে যে আকলু ভাই, উনি ফুড বাজার এবং কাঁচা বাজারের মালিক। উনি কিন্তু এই মেলার আয়োজন করছে। ওনারই মেইন স্টলগুলা, উনি ফ্রুটগুলো সেলে দিছে, বিভিন্ন ফ্রুট, সব বাংলাদেশের ফ্রুটগুলা। তা আমি এখানে হিজাব দেখতেছি, এখান থেকে আমি নিয়ে নিছি 3টা, কারণ 3 for 10। এরপর এখানে আর আমি যখন শপিং করি তখন এই যে বেচারা এইভাবে হাতকে বোটে দাঁড়ায় থাকে দূরে। তারপর আমি বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখতেছি। আর আমার পিছে পিছে এটা 3জনই আছে, হাতকে বোটে বোটে, বাস আমাকে শুধু ফলো করবে। একটা দোকানে ওরা যদি ঢুকতো, এর মাঝে একটা চমক হয়েছে। হঠাৎ করে টিভি চ্যানেল, এখানে তো অনেকগুলো টিভি চ্যানেল আসছে, একটা টিভি চ্যানেল এসে আমার সাথে কথা বলতেছে, আমার একটু সাক্ষাৎকার নিয়েছে। আমি খুবই অবাক হয়েছি, আমি প্রস্তুত ছিলাম না, একদম হঠাৎ করে। বিভিন্ন বাচ্চাদের খেলনা, কাপড় চোপড়, বিভিন্ন বুটিক্স, শাড়ি, 3 পিস সবই আছে এখানে। তারপর এই যে টিভি চ্যানেল আমার সাথে কথা বলতেছে। এরপর চলে গেলাম যেটার কাছে আসছি ফ্রুট কিনতে। এই যে এখানে ঢুকতে মিনিমাম 2 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়েছে। কয়েকশো মানুষ লাইনের মধ্যে আছে, আমরাও যথারীতি লাইনের মধ্যে ছিলাম। আর লাইনে থাকতে থাকতে চানাচুর, তারপরে মোমোস, এটা সেটা অনেক কিছু খাওয়া হয়ে গেছে। একদম ওই যে পিছনে যা দাঁড়াতে হবে, কারণ এত লম্বা লাইন। এই যে এই লাইনটা ধরে ধরে যেতে হবে, ওই যে ওখানে হচ্ছে। তারপর ঝালমুড়ি কিনলাম। ফাঁকিবাজি মোড়ের মধ্যে একটু চানাচুর দিয়ে বাস 3 পাউন্ড করে নিয়ে যাচ্ছে, একটা গ্লাসে করে একটুখানি দিবে, 3 পাউন্ড। সবই ফাঁকিবাজি এখানে। 5টা পেঁয়াজু 5 পাউন্ড, তারপর 5টা মোমোস 5 পাউন্ড। টাকা চাপে চাপে খাওয়া আর কি, যাকে বলে। তারপরেও বাচ্চাদেরকে নিয়ে গেছি, খেতে তো হবে। আর তাছাড়া এমনি আমার ছেলের যেটা দেখে সেটাই খেতে চায়। একটু মজা ছিল না, যদিও চানাচুরটা। তারপর এবার মোমোস কিনলাম। এখানে ডাব বিক্রি করতেছে, তারপর ফ্রুটস কেটে কেটে বিক্রি করতেছে, তারপর সুগার কেন। তারপরে এগুলো আমি কিনতে যাচ্ছি।
এই যে কর্ন বয়েল করে এখানে সেল করতেছে। আর মানে লাইন এখনো শেষ হচ্ছে না এই অবস্থা। এখানে ডোনাট বিক্রি করতেছে। এখন অবশেষে আমরা ফুড স্টলে চলে আসছি। এই যে এন্ট্রি করে ফেললাম। তাদের যে বেরিয়া ছিল সে বেরিয়ার মধ্যে, কিন্তু যেখানে ফুড সেল করতেছে ওখানে কাছাকাছি যাওয়ার কোনো কুদরত নাই। একটার পিছনে 10 জন, এই অবস্থা। তারপরেও আমি কোনো রকমে, প্রথমে এখানে ছিল ওয়াটারমেলন ছিল, তারপর পাপাইয়া ছিল, তারপর আনার, তারপর জাম্বুরা, এখানে স্ট্রবেরি। আমি কি কি কিনলাম পরে সব দেখাবো। স্ট্রবেরিগুলো এত সুন্দর ছিল যে সাথে সাথে নিয়ে নিয়েছি। কাঁঠাল নিয়ে নেয়, যেহেতু বাংলাদেশের কাঁঠাল আমি গতবার 4-5টা কিনছি, সব নষ্ট। মানে আসলে আমি চিনি না ভালো করে, সেই জন্যই রিস্ক নিতে পারিনি। কারণ আমার হাজব্যান্ড তো ঢুকতেছেই না, ও কি দেখবে? ও দেখলে চিনতো, কিন্তু আমি তো চিনি না। আমি জাস্ট আম নিয়ে নিলাম কয়েক প্যাকেট, তারপর লিচু নিয়ে নিছি, আনার নিয়েছি, অনেক কিছু নিয়েছি কিনে। তারপর বের হয়ে চলে আসছি। 1 ঘন্টার উপরে ছিলাম ভিতরে। তারপরে এনে জিনিসগুলো এখানে নিয়ে আমি বসলাম, আর ছেলেদেরকে পাঠালাম ডাব কিনে আনতে, কারণ অনেক গরম, এই গরমের মধ্যে ডাব খেতে হবে। তারপর ডাব নিয়ে আসছে, একদম ঠান্ডা ঠান্ডা ডাবগুলো ছিল। ডাব খাওয়ার পর তারপর আমরা বসে এখানে রেস্ট নিচ্ছি আর গান শুনতেছি। এখানে লোকাল শিল্পীরা গান করতেছে, ওই গানগুলো শুনতেছি। এর মাঝে আমার ছেলেরা বললো ফ্রাইস খাবে, তারপরে উইংস খাবে, চিকেন খাবে। তারপর ওরা যাই এগুলো নিয়ে আসছে। মানে যতক্ষণ ছিলাম ততক্ষণ খাওয়ার উপরেই ছিলাম, একটার পর একটা খেতেই আছে। তারপর নিচে প্যাকেটে আরো এক প্যাকেট ছিল, ওগুলো আর খেতেও পারে না। এগুলো খেয়ে এরপর আমরা গান শুনতে চলে গেছি। তাসনিয়া ফারিন এখানে একটা গান করছে, ওর যে একটা পপুলার গান রঙে রঙে রঙিন, ওই গানটাই করছে এখানে। এই যে ওই গানটাই করতেছে এখানে। আমি ওর গানটা এখানে আমি দিয়ে দিলাম। রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো শব্দ গানে, রঙের ছোঁয়ায় হারিয়ে
যেহেতু অভিনয় শিল্পী, ও গান আসলে পারে না, এখানে জাস্ট 2টা গান করছে। এরপর সবাই যখন ওয়ান মন করতেছে, তারপর বলল যে আমি অ্যাক্টিং করে দেখাবো। তারপর এখান থেকে একটা ছেলেকে ডাকছে, এরপর অ্যাক্টিং করে দেখাইছে। এরপর আমরা চলে আসলাম বাসায়। এই যে কি শপিং করলাম দেখাচ্ছি আপনাদেরকে। ফ্রুটস, স্ট্রবেরি কিনছি, এই যে ম্যাঙ্গো, এগুলো বাংলাদেশি যে ম্যাঙ্গোটা আছে ওটা। এরপর কিনলাম লিচু, এই যে লিচুর বক্স থেকে। লিচুগুলো যে এত মজা আর এত সুন্দর, 20 পাউন্ড নিচে, তারপরও শান্তি, যে মানে এত সুন্দর, মানে মোটা মোটা একদম সবগুলা। স্ট্রবেরি আমি মোট 3 প্যাকেট কিনছি। তারপর এটা হলো ম্যাঙ্গোস্টিন। তারপর এই যে দেশি বানানা, আমাদের বাংলাদেশের এই সাগরকলাগুলো। তারপর আনার, তারপর জাম্বুরা। এটা হলো ম্যাঙ্গোস্টিন, এটা একটা খুলে দেখাচ্ছে আমার ছেলে। অনেক মিষ্টি, একদম খুবই মজা হয়েছে এই ইয়েটা, ম্যাঙ্গোস্টিনটা। কোনো বিচি নাই, খেতে খুবই টেস্ট। আর লিচুর কথা কি বলবো, মানে আপনি কয়েকটা লিচু খেলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, এত মজা এই লিচুগুলা, একদম পুরা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।